হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আজকে অ্যাডোব ইলাস্ট্রেটরে আপনাদেরকে কিছু কাজ দেখাবো, ফাইল মেনুর কাজ এবং এডিট মেনুর কাজ। তো চলুন শুরু করা যাক। এই হচ্ছে ফাইল মেনু। আপনি এখান থেকে যে কোনো কাজ করতে গেলে অবশ্যই নিউ একটা পেজ নিতে হবে, সেক্ষেত্রে আপনাকে নিউ ক্লিক করতে হবে। তো এখান থেকে আপনি বিভিন্ন সাইজ খুঁজে পাবেন, আপনার যে সাইজটা পছন্দ আপনি সেই সাইজটা পছন্দ করে দিবেন। তারপরে দেন এখানে আপনার দুইটা কালার মুড আছে। কালার মুড হচ্ছে আপনার ধরেন CMYK কালার এবং RGB কালার। তো আমরা মূলত কাজ করব RGB কালারে, তাহলে এখানে সিলেক্ট করে দিব। এখন এই পেজ হচ্ছে আপনার ল্যান্ডস্কেপ, আপনি এখানে ক্লিক করে দিলে দেখেন এখানে যে অবস্থায় আছে খাড়া এবং শোয়ানো, তো আমরা খাড়া পেজটাই নেব, জাস্ট ওকে। তো দেখুন একটা কিন্তু নতুন পেজ কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আপনি চাইলে এখানে ফিজিক্যাল কোনো কিছু টুকিটাকি কাজ করেন, বা কাজ করার পরে আপনি এটাকে সেভ দিবেন। তাহলে সেক্ষেত্রে আপনি ধরুন একটা আমরা বৃত্ত আঁকি, এটাকে আমরা একটা কোনো সার্কেল রূপে দেই। তো এটা হচ্ছে রোটেটের কাজ। এই কাজগুলো আমি আপনাদেরকে পরে দেখাবো কিভাবে কাজগুলো করতে হয়। তো এটা হচ্ছে আপনি চাইলে এটাকে একটা কালার করে দিতে পারেন খুব সহজেই। তো দেখুন একটা কালার কিন্তু সিলেকশন হয়ে গেছে অলরেডি। এটা একটা হচ্ছে আপনার ডিজাইন, আপনি এটাই কিন্তু আপনার একটা ডিজাইন অটোমেটিকলি তৈরি হয়ে গেছে। তো এখন যাই হোক এই ডিজাইনটা আমরা তৈরি করলাম। তো এখন আমরা এই ডিজাইনটাকে সেভ করব, ফাইলেই কাজ, ফাইল। তো এখানে দেখুন সেভ অপশন আছে। যদি আমরা এটা আগে থেকে ফাইলটা যেগুলো থাকতে সেভ করা, তাহলে কিন্তু সেভে ক্লিক করলে কোনো নাম চাইতো না, এখন সেভে ক্লিক করি আমরা নাম চাবে। তো আমরা চাইলে এখানে একটা নাম দিতে পারি, লগো। ফাইল দিলাম, জাস্ট সেভ। এখানে আর কিছু করতে হবে না, জাস্ট সেভ করে দিবেন। তো এখানে যা আছে সব কিছু অটোমেটিকলি আপনি সেভ করে দিবেন। তো এটা দেখুন কিন্তু অটোমেটিকলি সেভ হয়ে গেছে। তো আমরা এখন এই ফাইল থেকে ক্লোজ করে দিব। কিবোর্ড থেকে যদি Ctrl+W সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু এটা আপনার অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে। যেহেতু আমরা এটা সেভ করছি, কিন্তু আবারও বলতেছে যে সেভ চেঞ্জ, না আমাদের দরকার নেই, তাহলে আমরা নো করে দিব। তো ফাইল ওপেন করব আমরা এখন, যে আমরা ফাইলটা যে কাজটা করলাম সেই ফাইলটা এখন ওপেন করে দেখব যে আসলে আমাদের কাজটা হয়েছে কিনা। তো সেক্ষেত্রে আপনাকে ফাইল ওপেন। তো দেখেন আমরা যে ফাইলটা সেভ করলাম, দেখেন এখানে নিচে শো করতেছে। তো এখানে ক্লিক করার পরে আপনি এখানে ওপেন করে দিবেন। তো দেখুন অটোমেটিকলি ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। আমরা যে কাজটা করছি ফাইলের সব কাজ কিন্তু অটোমেটিকলি ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আরও অনেক কাজ আছে। তো আপনি যেগুলো ফাইল সেভ অ্যাজ এ ক্লিক করেন, তাহলে আপনি নতুন করে আরেকটা ফাইল কিন্তু সেভ হয়ে যাবে। আপনি যদি চান যে এটাকে আমি নতুন করে একটা ফাইল চেঞ্জ করে দিব বা ফাইল সেভ করব, তাহলে আপনি কি করবেন, ফাইল সেভ অ্যাজ এ চলে যাবেন। তো এখানে দেখেন লগো আছে, লগো 1 দেই, দ্যাট সেভ করে দিব। সেভ, সেভ হয়ে গেছে। এটাকে আমরা ঠিক একই ফাইল থেকে আমরা আবার ক্লোজ করে দিব। তারপর সেম ফাইল ওপেন। তো এখানে দেখেন লগো 1 যে সেভ করছি, দেখেন লগো 1, দেখেন লগো 1 ওপেন করে দিলাম। দেখেন দুটো অপশনই আমরা কিন্তু এখন শিখে গেলাম। তো এখন যেটা আপনাকে করতে হবে, তো ফাইলে কিন্তু আর অনেক কাজ আছে। তো আপনি যদি চান যে এটাকে আপনি কোনো জেপিজি আকারে বা জেপিজি ইমেজে সিলেক্ট করতে চান বা সেভ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে এখান থেকে যেতে হবে সেভ, সেভ ফর ওয়েব। এখানে ক্লিক করে দিলেই আপনি এখান থেকে আপনি কিন্তু জেপিজি আকারে এটাকে সেভ করতে পারবেন। তারপর একটা, দুইটা, চারটা অপশন। তো জেপিজি অপশন আমি আপনাদেরকে দেখিয়ে দেব, অরিজিনাল কন্টেন্টে আমরা সিঙ্গেল সেভ করব। তো এই পাশে আসে দেখেন সেটিং এর নিচে দেখেন এখানে আপনি জেপিজি সিলেক্ট করা আছে। এখানে কিন্তু অনেক অপশন আছে, আপনি জেপিজি, পিএনজি, পিএনজি 24, তারপর এসডব্লিউএফ, এসভিজি, এগুলো আপনি সিলেক্ট করতে পারেন। তো আপনি চাইলে জেপিজি আমরা ইমেজটা সিলেক্ট করে দেব। দেওয়ার পরে দিন এখানে আপনাকে কিছু করতে হবে না, সরাসরি সেভ ক্লিক করে দিব। তো সেভ ক্লিক করতে চাচ্ছে যে আমরা যে ফাইল লোকেশন, সেই লোকেশন চাচ্ছে। তো আমরা লোকেশন ডকুমেন্টই থাকবে, এখানে আমরা ডকুমেন্টই ক্লিক করে দিলাম। দ্যাটস ফাইল নেম এখানে আপনি দিবেন লগো 1, আমি 11 করে দিলাম। তো এখানে সেভ অ্যাজ টাইপ অনলি ইমেজ দরকার আমাদের, তাহলে কি হবে, সেভ করে দিব।
তো এখন সেভ করে দিলাম। সেভ করার পরে আমরা দেখি যে আসলে যে ইমেজটা সেভ করলাম সেভ হয়েছে কিনা। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে আপনি ডকুমেন্টে চলে যাবেন। ডকুমেন্টে চলে যাওয়ার পরে দেখেন এখানে সিলেক্ট করে দেন লগো। জাস্ট আপনি এখান থেকে প্রিভিউ দেখবেন, প্রিভিউ ফটো। একটু ওয়েট করতে হবে। তো দেখেন আমরা যে কাজটা করলাম সেটাই কিন্তু অটোমেটিকলি সেভ হয়ে গেছে জেপিজি আকারে। বা আপনি চাইলে এটাকে এখানেও করতে পারেন, বা আপনি এখন এই ছবিটাকে বিভিন্ন জায়গায় সেভ করতে পারবেন, পোস্ট করতে পারবেন, যে কোনো কিছু আপনি এটা ছবিটাকে করতে পারবেন। তো বন্ধুরা, ফাইল মেনুর আমরা কিন্তু অনেক কাজ শিখলাম। তারপরে এখান থেকে আপনি জেপিজি ইমেজ আরও অনেকভাবে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এক্সপোর্টে দিতে হবে। এক্সপোর্টে গিয়ে আপনি এখান থেকে আপনি জেপিজি সিলেক্ট করে দিতে হবে। জেপিজি সিলেক্ট, আপনি যেগুলো এখানে আবার লগো 3 লিখে দিলাম, দিয়ে যেগুলো সেভ করে দিই। জাস্ট এখানে কিছু করতে হবে না। আপনি যেগুলো চান যে আপনার ছবির এটা রেজলিউশনটা বাড়িয়ে দিতে চান, সেক্ষেত্রে আপনি এটা সব ফুল করে দেবেন ম্যাক্সিমাম। তারপর এখানে বেসলাইন স্ট্যান্ডার্ড এটাও ঠিক থাকবে, সব কিছু ওকে থাকবে, জাস্ট ওকে করে দিই। তো এখন আমরা এগুলো সব ক্লোজ করে দিই। তো ক্লোজ করে দেওয়ার পরে আমরা দেখি যে আমাদের ছবিগুলো আসলে হয়েছে কিনা। ফাইল ওপেন। তো এখানে দেখুন লগো 11 বা 3 দিছিলাম। আমরা কিন্তু এখন দুইটা ওয়েতেই শিখলাম যে আমাদের জেপিজি ইমেজ, দেখেন দুইটা ওয়েতে আমরা জেপিজি এখানে কাজ করার পরে আপনারা চাইলে এখানে জেপিজি ইমেজ আপনি সেভ করে দিতে পারবেন এবং এআই ফাইলেও সেভ করে দিতে পারবেন খুব সহজেই। তো এই হচ্ছে ফাইলের কাজ। অলরেডি আমরা অনেক কাজ দেখাইলাম। তো ফাইলের আরও কাজ আছে। আপনি এখান থেকে এখানে এগুলো কাজ আর না মনে করেন লাগে না, এগুলো কাজ আপনার না করলেও হবে। তো এখন আপনার দরকার হচ্ছে মেন প্রিন্ট। আপনি যেগুলো চান প্রিন্ট অপশন, তো জাস্ট এখান থেকে ফাইল প্রিন্ট চলে যাবেন। তো প্রিন্ট করার পরে আপনার কম্পিউটারে যে সব ব্র্যান্ডের প্রিন্টার ইনস্টল করা আছে সেই সব ব্র্যান্ড কিন্তু এখানে শো করবে। যেহেতু আমার ব্র্যান্ড প্রিন্টার হচ্ছে ইপসন LL3110 সিরিজ, এখানে সিলেক্ট হয়েছে। জাস্ট এখানে আমরা দেখেন সাইজ, এখানে লেটার সাইজ আছে। তো ল্যান্ডস্কেপ করে দিলে ল্যান্ডস্কেপ হবে, আমাদের এটা থাকবে। তো এখান থেকে যা আছে অটোমেটিক্যালি তাই থাকবে। তারপরে প্রপার্টিজে চলে যাবেন। প্রপার্টিজে এখান থেকে আপনি এখানে গ্রে স্কেলও সিলেক্ট করতে পারেন। তো অটোমেটিক্যালি আমরা কালার প্রিন্ট করলে কালার সিলেক্ট করে দিব, এখান থেকে আর কিছু করতে হবে না। তারপরে এখান থেকে আপনি আপনার পেজ ক্যাটাগরি কীরকম, যেগুলো ফটো পেপার হয় ফটো পেপার সিলেক্ট করে দেবেন, প্লেন পেপার তাহলে নর্মাল করে দিবেন। দেওয়ার পরে দেন ওকে করে দিবেন। তাহলে আপনার প্রিন্ট এখানে ওকে করলে, যদি আমি প্রিন্ট করবো না সেক্ষেত্রে আমি ক্যান্সেল করে দিব। আর আপনারা যদি অবশ্যই প্রিন্ট করতে চান সেক্ষেত্রে ওকে করে দিবেন, তাহলে আপনার প্রিন্ট অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এই ছিল আজকে ফাইল মেনুর কাজ। তো তারপরে আমি আপনাদেরকে এখান থেকে বিভিন্ন টুলেরও কাজ দেখিয়ে দিব খুব সহজেই। বিভিন্ন টুল দিয়ে আপনি খুব সহজেই যে কোনো কিছু সহজেই তৈরি করতে পারবেন। দেখেন পেন টুল দিয়ে সহজ একটা কাজ, সেটাও করতে পারবেন। জাস্ট এখন আমরা রোটেটে ক্লিক করে দিব, নিচে একটা পয়েন্টে ক্লিক করে দিব, অল চেপে ধরে জাস্ট এটা একটু দিয়ে দেই। দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি একটা ফুল কিন্তু তৈরি হয়ে গেছে। আপনি চাইলে এটাকে সোজা করে দিতে পারেন, দেখেন অটোমেটিক্যালি। তো এগুলোকে আপনাকে কালার, বিভিন্ন অ্যাঙ্গেল বা কালার আপনার এখান থেকে যে কোনো কালারও চুজ করে দিতে পারবেন। খুব সহজেই আপনার এগুলো একটা ক্রিয়েট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তো যদি কাল ভালো লেগে থাকে বন্ধুরা, তো অবশ্যই লাইক, একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর নিয়মিত আমার চ্যানেলে থাকবেন। তো আমি আপনাদেরকে নিয়মিত আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা ভালো থাকবেন, আজ এ পর্যন্তই।